এই তো শোনেক, তুই তো সব জায়গায় বেশি কথা কইস, এজন্য তোর বিয়ে ভেঙে যায় বারবার। আব্বা কইছে তোকে আর বিয়ে করাবিল, সব দায়িত্ব এবার আমাকে দিছে, আমি তোকে বিয়ে করাবো। কি তুই আমার বউ বিয়ে করবো? আমার বউ তুই বিয়ে করবো কে? আরে খেপা সুদা, আমি তোর বউ বিয়ে করবো কে? আমি তোকে বিয়ে করাবিলি যাচ্ছি। কি তুই আমার বউ বিয়ে করবি যাবো? দেখ বড় ভাই, তো চরিত্রে এত সমস্যা তা তো আমি আগে জানি নেই। সি 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 রে নিছি, মাথাটা যেন আর নষ্ট করিস নি। আরে চোদ না, তুই বারবার বেশি কথা কইস, এই জন্যই তোর বিয়ে ভেঙে যায়। তোর একটা কথাও কও না। তুই যদি কইস আর একটা কথা, তোর কাটি দেবো 2টা আন্ডা। এখন সব বাদ দে, তাড়াতাড়ি আমার সাথে আয়। আজকে বিয়ে বাদ যায়, একটাও কথা কবুল হয়। এরে ছি, মিষ্টি আমার কথা তো মনে নেই। কি বৃষ্টি আইছে? বৃষ্টি আসুক আর যাই আসুক, আজকে আমি বিয়ে করেই ছাড়বো। আজকে বউ আমি বাইতলি যাবই। হ্যাঁ, ঠসাকলি আমি করে যাবো? এই বেশি কথা করদনি, তোর বারবার বিয়ে ভেঙে যায়। তুই আর আমার সাথে একটা কথাও কবুল হয়। কি তুই আমার বিয়ে ভাঙি দেবো? আমি কি তোর বিয়ের মধ্যে বামলক ঢুকাইছিলাম যে তুই আমার বিয়ে ভাঙি দেবো? মন্টু সাহেব, সেই কখন তেনে বসে রয়েছি, বরযাত্রী আসার তো কোনো খবরই নাই। দেন একটা পান, দেন একটা পান খাই। কাজী সাহেব, আপনি তো 30 মিনিটের মধ্যে 14টা পান আর 18 কাপ চা খাওয়া ফেলাইছেন। এটা আপনার মুখ না ধান ভাঙানি হলার যে এত সাদা চান? পান দিবেন নাকি আমি চলে যাব? না না, আপনি যায়েন না, পান আনানির ব্যবস্থা করতেছি, আপনি তাও বিয়েটা পড়ান। বরযাত্রী কলে তাড়াতাড়ি আসবি কোন? তাড়াতাড়ি আসিস, দেরি হয় গেল। চলো চলো, বিয়ে করা লাগে। আসসালামু আলাইকুম তাহির সাহেব। ওয়ালাইকুম আসসালাম বাবা, তোমার আসতে কি কোনো অসুবিধা হয়েছে? কি আপনার মেয়ে ভাইগে গেছে? আরে না, তা ওই আসতে কোনো সমস্যাই হয় নাই। মন্টু ভাই, জামাই কি ঠসা নাকি? শ্বশুর মশাই, কাজী সাহেবের শশা খাই মন চাচ্ছে, এটা আমাকে আগে কবেন না? তাহলে আমি শশা কিনে নিয়ে আসলাম না। এটা আবার কানে কানে কর কি আছে? এ শোন শোন, এত কথা কইস নি। এই এত কথা করদনি তোর বিয়ে ভেঙে যায়। আগে একবার বিয়েটা করিলে তারপর যত ইচ্ছা কথা কইস। মন্টু ভাই, মেয়েকলি আসেন। মা টুম্পা, এদিকে আসো তো। কাজী সাহেব, বিয়েটা তাহলে আন শুরু করেন। কি জ্ঞানদাম করবেন? আমি জেনেই বিয়ে করবি যাই সেনেই জ্ঞানদাম করেন। আমার সাথে এত অত্যাচার হয় কিসের জন্য? এ চুপ থাক কাজী সাহেব, এবার বিয়েটা শুরু করেন। আচ্ছা আচ্ছা, শুরু করতেছি। এত দ্বারা 332 মোতাবেক মোহাম্মদ মন্টুর মেয়ের সাথে মোহাম্মদ পল্টুর 1 টাকা ঋণ রাখিয়া বিবাহ এর কাজ সম্পূর্ণ করা হলো। বলো বাবা, কবুল? কি আমি বোর কলে উঠবো? তুই কলে উঠে গা, আমি কি কলে উঠবি রাইছি? আমি এনে বিয়ে করবি রাইছি। এ শালা এত কথা কয় কে? তো কবুল কবির কইছে, কোল উঠপির কয় নাই। কি আমি কবরে যা শুয়ে থাকবো? তুই কবরে দা, তুই কবরে কাজে ক্লি যা শুয়ে থাকিস গা, আমি যাবো কে? কি মন্টু ভাই, জামাই না একলেন বেশি বোঝে, জামাই না দেই ঠসা। কি আমার হাগা কষা? তোর কিরা কইছে আমার হাগা কষা? আমার হাগা কষা হোক বা ঢিল হোক, তোর সমস্যা কি? তুই বি পড়া বেড়াইছু, বি পড়া চলি যা। আর যদি তুই আর বি না পারিস তোকে রানিং 7 করে দেবো। আরে জামাই, তুমি না সব কথাই ধরি বাসো, সব কথা ধরা দাবি লয়। কি শ্বশুর মশাই, আপনি এটা কবির পারলেন? শুভ কামের মধ্যে আবার কন্যা আসলো, ওই কাজে কি জামাই, তুমি আমাকে এইসব কথা কই পারলা? এ মন্টু ভাই, তোর মেয়ের বিয়ে আমি পড়াবো না, তোর মেয়ের বিয়ে তুই পড়াকা। বাবা, কাজী সাহেব তো চলেই গেল, তাহলে আমি বিয়েটা কেমন করে পারাবো? কি আমার বাদ দিয়ে আমার বড় ভাইয়ের সাথে আপনার মেয়ে বিয়ে দিবেন? যান দেন গা, যান। আপনার যার সাথে মনে হচ্ছে তাক বিয়ে দেন গা, আপনার যা ইচ্ছা তাই করেন। আমার জন্য কি মেয়ের অভাব? কি সব ঠসা মশাটা নিলে চাই তোকে বয়রার সাথে বিয়ে দেবো। এবারে